বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা ধারাবাহিক তাফসির শনি রবি সপ্তাহে 2 দিন তাফসিরে যারা নিয়মিত আসতে পারতেছি তো ভালোই, আমাদের মা বোনরাও সাথে আসতেছেন, এটা তো আল্লাহর অনেক বড় মেহেরবানি। সেই জন্য কোরআন সুন্নাহর কথা শুরু করার আগে সেই রব্বে কারিমের দরবারে দিল থেকে জবান খুলে দিয়ে জোরে সোরে একবার কালেমায়ে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এতদিন চেষ্টা করছি এক একটা সূরা শেষ করে দেওয়ার জন্য তাফসিরে, যাতে অনেকের গ্যাপ পড়ে, বুঝতে পারে না। এই জন্য আমি চাইছিলাম যে এক একটাই তো সূরা বাকারা শেষ করা সম্ভব। আজকে সূরা বাকারা শুরু হবে, যতটুকু যাওয়া যায় টার্গেট যে এক একটা পার্ট শেষ করার। এখানে একটা পার্ট আছে, পার্ট কি? সূরা বাকারা, বাকনা বাসুর গাবি, 286টা আয়াতের এই সূরা, মাদানী সূরা। মাদানী সূরার মধ্যে যে বিধিবিধান সম্বলিত যত সূরা আছে মাদানীর মধ্যে এটা অন্যতম বিধিবিধান সম্পর্কিত। এই সূরা বাকারা মানে বাকনা বাসুর গাবি কেন হইল, শুধু নামকরণটা বলে দিই, এটা পাবেন এই সূরার ভিতরে ধারাবাহিকভাবে 5টা আয়াতের মধ্যে এই ঘটনা বর্ণনা করা আছে। 67, 68, 69, 70, 71, 67 থেকে 71 এই সূরা বাকারার এই আয়াতগুলোর মধ্যে বনি ইসরাইল জাতির সাথে সম্পর্কিত গাবি সম্পর্কিত একটা ঘটনা আছে। এইখান থেকে নামকরণ হয়েছে গাবি, বাকনা বাসুর, সূরা বাকারা। এইটা হলো নামকরণ। যে এই নামকরণটা কেন হইল, 67 থেকে 71 এই 5টা আয়াত থেকেই এই নামকরণটা নেওয়া হয়েছে। এই যে সূরা বাকারা শুরুর আগে কিছু কথা, এই বাকারা সূরা এটার অনেক ফজিলত। এই ফজিলত 2-1টা বলে আমি এই সূরাটা শুরু করব। এই সূরার এই যে বলছি কিছু পার্ট আছে। তবেই মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন যে এই সূরার প্রথমে 4টা আয়াত মুমিনদের ব্যাপারে বলা হয়েছে। প্রথম 4টা আয়াত মুমিনদের ব্যাপারে, এরপরে 2টা আয়াত বলা হয়েছে কাফেরদের ব্যাপারে, এরপরে 13টা আয়াত মুনাফিকের ব্যাপারে। ঠিক আছে, তাহলে 4টা আয়াত মুমিনের ব্যাপারে, 2টা কাফের, 6টা, 13টা মুনাফিক, 19টা, আর একটা তো আছে আমাদের আলিফ লাম মিম, হ্যাঁ তাই না? 20টা আয়াত। তো 20টা আয়াত যদি 1 ঘন্টায় শেষ করতে পারি বুঝতে পারবেন তাহলে আমার কাফের মুমিনের ব্যাপারে কি কথা, কাফেরের ব্যাপারে কি কথা, আর মুনাফিকের ব্যাপারে কি কথা, তাহলে একটা অন্তত একটা ধারণা যদি আল্লাহ তৌফিক দেন তাহলে হয়তো 1 ঘন্টায় শেষ হবে 20টা আয়াত। আল্লাহ সেই তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা বাকারার ফজিলত অনেক হাদিস আছে, তার মধ্যে আবু হুরায়রা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সূরায় ঢুকি নাই, আমি ফজিলতটা আগে বলে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরে তোমরা কবর বানাইও না। ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারাহ লা ইয়াদখুলুহুশ শাইতান, কেননা যেই বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় তাতে শয়তান প্রবেশ করে না।
তিরমিজির হাদিস, সহিহ হাদিস 2877 নম্বর হাদিস। সহিহ মুসলিমে আরেক বর্ণনায় আছে, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যেই বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। মুসলিমের হাদিস 539 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কাউকে যেন এরকম পাওয়া না যায় যে সে এক পায়ের উপর অন্য পাও তুলে পড়তে থাকে কিন্তু সূরা বাকারা পাঠ করে না, তেলাওয়াত করে না, অন্য কিছু পাঠ করতেছে, সূরা বাকারা তেলাওয়াত করে না, এরকম যেন না পাওয়া যায়। জেনে রেখো, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে দ্রুত শয়তান পলায়ন করে। সবচেয়ে খালি এবং মূল্যহীন ঘর সেই ঘর যেই ঘরে আল্লাহর কোরআন পাঠ করাই হয় না। রাসূল বলতেছেন, সবচাইতে শূন্য এবং খালি ঘর সেই ঘর যেই ঘরে কোরআনটাই পাঠ করা হয় না। নাসাইর হাদিস 9963 নম্বর হাদিস, হাসান হাদিস। এবার একটা ঘটনা অনেকেই জানেন, উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের সাহাবী উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে সূরা বাকারা পাঠ করতেছেন, পাশেই তার ছেলেরে শুয়ে রাখছে, ইয়াহিয়া বাচ্চা শিশু শুয়ে রয়েছে, পাশেই ঘোড়াটা বাঁধা, ঘোড়াটারে বাইদা পড়তেছে, তেলাওয়াত করতেছেন। রাতে তেলাওয়াত সূরা বাকারা পড়তেছেন আর ঘোড়ায় খালি লাফ দেয়, ঘোড়া খালি লাফাইতেছে, ঠ্যাং দুইটা উপরে দিয়ে ঘোড়া লাফায়, দেখছে না, চিৎকার করে। সে বারবার ওদিক তাকায়, পড়া বন্ধ করে, ঘোড়াটা আবার থামে, আবার পড়া শুরু করে, ঘোড়া আবার লাফায়। তারপরে দেখলো যে আরে আমি পড়া বন্ধ করলেই ঘোড়া লাফানো বন্ধ করে। তৃতীয়বার আবার পাঠ করতেছে, আবার লাফানো শুরু করছে। এবার তার মধ্যে ভয় এসে পড়ছে যে ঘোড়ার ঠ্যাং দুইটা এরকম দিয়ে লাফাইতেছে, কোন সময় জানি পায়ের আঘাত আমার বাচ্চার গায়ে লাগে, বাচ্চা কিন্তু পাশে শোয়ানো। ইয়াহিয়া তার ছেলের নাম। তখন সে তার ছেলেরে সরাইয়া নিয়ে আসলো পড়া বন্ধ কইরা, আর চিন্তা করতে লাগলো এরকম কইরা ঘোড়ায় কেন চিৎকার করে আর কেন এরকম লাফায়, কি কারণ। তখন আকাশের দিকে তাকাইছে, দেখে কি আরে একটা ছায়ার মধ্যে উজ্জ্বল আলো উপরের দিকে উঠতেছে, হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় সব ঘটনা বর্ণনা করছে। আল্লাহ রসুল বলেন, হে উসাইদ, তুমি যদি পড়াটা বন্ধ না করতা, এটা কি ছিল তুমি জানো? তুমি যে পড়তেছিলা সব আল্লাহর গগন বিহারী জ্যোতির্ময় ফেরেশতা এখানে আইসা তোমার এই পড়া শুনতেছিল। তুমি যদি পড়াটা বন্ধ না করতা, সকাল পর্যন্ত পড়তে, এরা এখানেই দাঁড়ায় থাকতো, শুনতে থাকতো, আর মদিনার সমস্ত লোক স্বচক্ষে ফেরেশতা দেখে ফেলতো, এরা যাইতো না। সূরা বাকারার ফজিলত, সূরা বাকারার গুরুত্ব, তারা এখান থেকে যাইতো না। সেই দিন সব মদিনাবাসী দেখতো ফেরেশতা স্বচক্ষে। সেই সূরা বাকারা তো দূরের কথা, কোরআনটাই তো চিনি না, কোরআনটাই তো ধরি না, কোরআন থেকে দূরে। এই জন্য এই জাতি এরকম অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত। কারণ আল্লাহ কইছে আমি এটার মধ্যে হেদায়েত রাখছি, এটার মধ্যে আমার সব কিছু, আমার রহমত, আমার সাহায্য সব এই কোরআনের ভিতরে। কারণ এটা আমার বাণী, এটা আমার বয়ান। দুনিয়ায় সব বয়ান শুনতেছো, সব ওয়াজ শুনছো, সারাদিন বয়ান শুনো, সারাদিন ওয়াজ শুনো, আমি আল্লাহর বয়ান আর ওয়াজ কি শুনবে না? কই আল্লাহ আপনার ওয়াজ কোথায়? আল্লাহ নিজে বলে দিয়েছেন আমার ওয়াজ কই, আমার বয়ান কই। সূরা আলী ইমরান, এটা বিষয় না, মনে আইছে। সূরা আলী ইমরান, ইমরানের পরিবার 200 আয়াতের এই সূরার 138 খুইলা পয়রা নিজে ব্যাখ্যা করেন, হাদা বায়ানুল লিন্নাস, এটাই আমার বয়ান। আল্লাহ কয় এটাই আমার বয়ান, এই যে আমার বয়ান। মানুষের বয়ান শুনবো, হ্যাঁ হ্যাঁ না দৌড় দেন, আসেন মানুষের বয়ান শুনি। আমার দাদা হুজুরে বলেছেন, বাবায় বলেছেন, আব্বাই বলেছেন, আমার খালুয়ে বলছিল সেদিন। কি লাভ হবে বলেন তো? আমার খালু কি কইছে এটা আপনার কি জিজ্ঞাসা? আল্লাহ বলবে কোনোদিন যে আমার খালু কি বলছিল? বলবেনি। কি বলতেছেন, কি শুনেন? এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। 10 নম্বর সূরা ইউনুস 109টা আয়াতের এই সূরার 57 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ শুনো শুনো শুনো, আমার ওয়াজ শুনো। কি শুনবো? ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা
ফিস সুদূর। ও মানুষ, তোমার কাছে মাউইজা, ওয়াও আইন জ মূল শব্দ ওয়াজ, আমি আল্লাহ তোমার কাছে ওয়াজ পৌঁছাই দিছি, অবশ্যই অবশ্যই তোমার কাছে আমার ওয়াজ পৌঁছাইছে। আপনার ওয়াজ ভালো লাগে না? আমরা যে আল্লাহর ওয়াজ শুনি না কোন, তার মানে কি আল্লাহ তোমার ওয়াজ ভালো লাগে না? এই বেটার ওয়াজ শুনলে চোখে এত পানি আসে, পিছন দিয়েও পানি ঝরে, এত আমার কান্না আসে। কি হয় পরে? একটা হরিণ বাঁধা ছিল গাছের তলায়, হরিণটা দেখতে আসছে এক মুরব্বী, কয় ওই পাশে দাওয়াত পৌঁছাইতে হবে, জায়নামাজ সাগরের উপরে বিছাইয়ে দিছে, সাগরের উপর দিয়া জায়নামাজ চলিয়া গেছে, একার মিথ্যা। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ, মনে মনে তো কেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উঠা দৌড় দেয় এখান থেকে। বুঝলেন, যেইখানে কোরআন নাই সেখানে আমরা নাই, এটা যেন আজকের থেকে মনে থাকে। সে যত বড় কিছুই হোক, যেখানে কোরআন থেকে কথা বলবে না, কবিতা বলবে, মানুষের কবিতা, মানুষের তৈরি জিনিস, সেখান থেকে উঠা চলে যাওয়া অনেক ভালো। সেই সময় যদি ওইখানে বৈশাখ থাকেন, অনেক সমস্যা আছে। এগুলো বুঝতে হবে, এগুলো বোঝার জন্যই তাফসির। যে তাফসির, আমি দুনিয়ায় আসছি, আমি আল্লাহর প্রতিনিধি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কয়, স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি ফেরেশতাদের ডাইকা বলছিলাম জমিনে আমি আমার প্রতিনিধি বানাবো, আমি রিপ্রেজেন্টেটিভ পাঠাবো। মানুষ আমার রিপ্রেজেন্টেটিভ, মানুষ আমার প্রতিনিধি। রিপ্রেজেন্টেটিভ কাজ কি? একমাত্র মালিকের গুণগান করবে, একমাত্র মালিকের কথা বলবে, মালিকের প্রোডাক্ট নিয়ে আনাসে কানাসে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, অলিতে গলিতে সব জায়গায় ঢুকবে। তাহলে মালিকের প্রোডাক্ট কি? কোরআন। এই কোরআন নিয়ে অলিতে গলিতে, মাঠে ময়দানে সব জায়গায় যাবে। এইটা এই জন্য আল্লাহ বলছেন হাযা বালাগুল লিন্নাস, এইটা আমার অ্যাডভার্টাইজমেন্ট। আল্লাহ কয় এই কোরআন তো আমার অ্যাডভার্টাইজমেন্ট, আমার বার্তা, আমার বিজ্ঞপ্তি। তো সেই কোরআনের কথাই বলতেছি। এই ফজিলত এই জন্যই বলতেছিলেন যে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা নবীরে যখন বললেন, নবী বলছেন তুমি যদি পড়তেই থাকতা আসমানের ফেরেশতা যাইতো না, সমস্ত মদিনাবাসী আজকে স্বচক্ষে ফেরেশতা দেখতো। শর্টকাট করে দিই, দেখেন হাসরের ময়দানে যে লোক সূরা আল ইমরান আর সূরা বাকারা পাঠ করে, তেলাওয়াত করে, এগুলা সেই দিন হাসরের ময়দানে তার মাথার উপরে পাখির জাকের মতন ছায়া দিবে, অথবা মেঘমালার মতন ছায়া দিবে, অথবা সামিয়ানার মতন তারে ছায়া দিবে, তারে ডাইকা রাখবে, কয় না ছায়া পাওয়া যাবে না। হ্যাঁ, এবং সেদিন এত জোরালো সুপারিশ, কোরআনের মতন এত জোরালো সুপারিশ কোনো নবী করতে পারবে না, কোনো ফেরেশতা করতে পারবে না, অন্য কেউ করতে পারবে না। নবী কইতেছে কোনো নবী করতে পারবে না, বানায় কইন না। মা মিন শাফিন আবদালু মানজিলাতান, মা মিন শাফিন আবদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতন আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিনে এত জোরালো সুপারিশ না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ করতে পারবে। সেই কোরআনটা ফালাই দিয়ে দিছি, কোরআন ফালাই দিয়ে দিছি। মানুষের তৈরি একেবারে বইয়ের মধ্যে ডুবে থাকি, কোরআনটা নাই। আগে কোরআন শেষ করেন, এরপর যা মন চাই তাই পড়েন। দেখেন তো কোরআনটা শেষ হয়নি, যেটুক জিন্দেগি দেখেন তো কোরআন শেষ হয়নি। এটা সমুদ্র, সাগর, এটা থুইয়া বিভিন্ন জিনিস, এই আমার ও আমার লিডার, ও আমার নেতা, নেতার বই কই, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? আপনি যেই নেতার বই পড়েন আরেকজনে ভালাই দেয়, গোমরা কাফের, তাই না? তাহলে এটা কি বই? যেই বইয়ে সন্দেহ নাই, ভেজাল খাইতে খাইতে এমন হয়েছে যে সত্য যেটা সঠিক সেটা আমাদের কাছে ভালো লাগে না, ভেজাল খাইতে খাইতে। বুঝছেন না? শাক সবজি, এই বেটা গরিব মানুষ কি করবে, শাক সবজি বেচে, ওই শাক সবজি বেচতে যায়, ওইখানেও ভেজাল মিশায়, দেখছেন কালার ঠিক রাখার জন্য। কয় বেটা ফল বেচে, ফলের ভিতরে ফরমালিন ঢুকে শেষ করে। কয় বেটা তো গরুর ব্যবসায়ী, একটা স্টেরয়েড ইনজেকশন মারতে মারতে গরুর মোটা তাজা করে। কয় বেটা মুরগি ব্যবসায়ী, গরিব মানুষ মুরগির মধ্যে ইনজেকশন দিয়ে মুরগির রান টান ফুলে ফেলায়, সব ভেজাল, সব ভেজাল। কয় এবার কিন্ডার গার্ডেন, স্কুল, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ আর তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এই বইয়ের মধ্যে ভেজাল ঢোকাও। কি ভেজাল? কয় এরা যেন আল্লাহ না চিনে, রসুল না চিনে, সব কিছু না চিনে। মক্তব বন্ধ করো, কিন্ডার গার্ডেন চালু করো। আগে মায়েরা
ছোটবেলায় বাচ্চাদের মক্তবে দিত, এখন কিন্ডারগার্টেনে নিয়ে যায়, সকালে উঠা নিয়ে বসে থাকে ওইখানে যতক্ষণ না ছুটি হয়। এই যে সিস্টেম চালু হয়েছে সমস্ত ভেজাল, যে যেন আল্লাহরে না চিনে, কোরআনরে না চিনে, রসুলরে না চিনে, কোনোভাবেই না। কোনো জায়গায় কোরআন নাই। আছে কিন্ডারগার্টেনে কোরআন আছে, স্কুলে কোরআন আছে, ইন্টারমিডিয়েটে কোরআন আছে, কোনো কলেজে আছে, কোনো বিশ্ববিদ্যালয়ে কোরআন আছে, মেডিকেল কলেজে কোরআন আছে, কোনো ইউনিভার্সিটিতে কোরআন আছে, কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কোরআন কোন জায়গায় আছে কোরআন আছে, কোনো সংসদে কোরআন। নাহলে এই চোর এত পলাইতো না, চোর এইভাবে চুরি করতো না। আল্লাহর ভয় ঢুকতো কোরআন থাকলে এই চোর হেলিকপ্টারে করে যাইতো না। এই চোর কোনোভাবে এইখানে সাগর দিয়া কি বলে, এটা কি বলে জানি, এটা সদরঘাট দিয়া দাড়ি কামাইয়া উঠতো না নৌকার মধ্যে। চোর বদমাইশের হাতে দেশ থুইয়া আমরা নাচি তার পিছে পিছে। আমরা এত বলদ, এত বড় চামচা যে আমরা শয়তানের হাতে দেশ তুলে দিয়া শয়তানের পিছেই অনুসারী হয়েছি, বাহবা দিতেছি। ও চোর তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। চোর তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। চরিত্রবান। তাফসীর কি জন্য? তাফসীর মানে ব্যাখ্যা। এগুলো তো আমার পরিবর্তনের জন্য। যদি পরিবর্তন না হয় তাহলে তো বোঝা যাবে যে আমি এই কান দিয়া ঢুকেছি, এই কান দিয়া শুনছি। আমি ওই রাখালের গরু ছাগলের মতন। এটাও আয়াত যে রাখাল খালি চিৎকার দেয়, গরু ছাগল খালি হাক ডাক শুনে। কোরআনের দাওয়াত দিতেছি, সব মানুষ হাক ডাক শুনে, আওয়াজ শুনে, কোরআনের কথা শুনে না। এই যে কথাটা বলছি, সবচেয়ে জোরালো সুপারিশ হবে কোরআনের সুপারিশ। এবার আসেন আয়াতে ঢুকি। প্রথম যে আয়াতটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। যারা কোরআনের ক্লাস করতেছেন এগুলো সব পাইবেন, এগুলো সব পাবেন। এই যে আলিফ লাম মিম, এটার কোনো অর্থ নাই। এগুলো সব হরফ। যদি হরফ থাকে কোনো অর্থ নাই, এবং হরফের মধ্যে কোনো তাসদিদ থাকে, সেটারে কিন্তু মদ্দে লাজিম, হুরুফে মুসাক্কাল, তাসদিদওয়ালা হুরুফে মুসাক্কাল, এগুলো পাইবেন পরে বলে। এগুলো সব বিচ্ছিন্ন হরফ। এরকম 29টা সূরার আগে পাবেন আলিফ লাম মিম, আলিফ লাম র, ঠিক আছে, ইয়াসিন হা মিম। কোনোটাই পাবেন একটা অক্ষর। সূরা কলম দেখবেন 68 নম্বর সূরা, নুন একটা অক্ষর। কোনোটায় 2টা অক্ষর, হা মিম। কোনোটায় 3টা অক্ষর, এই যে আলিফ লাম মিম। কোনোটায় 4টা অক্ষর, আলিফ লাম মিম সাদ, আরাফ, সূরা আরাফ। কোনোটায় 5টা অক্ষর, এরপরে আর নাই। 5টা অক্ষর 19 নম্বর সূরা মারিয়াম, 98টা আয়াত আছে, তার প্রথমেই শুরু হয়েছে এটা, কাফ কাফ হা ইয়া আইন সদ, আইন সদ, 5টা। তো এগুলোরে বলে হুরুফে মুকাত্তাত, বিচ্ছিন্ন অক্ষর। এটার বিচ্ছিন্ন বর্ণমালা, বিচ্ছিন্ন অক্ষর। এটার অর্থ আল্লাহ জানান নাই, কাজে এটার পিছিয়ে পড়ার কোনো দরকার নাই। এটারে নিয়ে যারা ব্যাখ্যা করে ওইটা দেখারও দরকার নাই, সময় নষ্ট করার, কারণ আল্লাহ জানান নাই। নবীজিও সাহাবীরে বলে জানান নাই, তার মানে নবীজিরও জানান নাই। ঠিক আছে, এগুলোর পিছিয়ে পড়ার দরকার নাই। এটা আল্লাহ আলামু বিমুরাদিহি বিজালিক, এটার ব্যাপারে সব আল্লাহই জানেন। আল্লাহ সবচেয়ে ভালো জানেন। যেটা জানতে পেরেছে ওইটা জানলে আমাদের চলবে। এখানে একটা কথা আছে যে আলিফ লাম মিম 3টা হরফ। আল্লাহ রসুল বলতেছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, এখানে 3টা হরফ। একটা হরফ পড়বা একটা নেকি, প্রত্যেকটা নেকি আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। তুমি যদি আলিফ লাম মিম পড়ো, অর্থ না বুঝো, এমনি পড়ছো, তাও তোমার 30 নেকি দেওয়া হবে। সুনানে তিরমিজিতে এটা পাবেন, কোরআনের ফজিলত পরিচ্ছেদে। দুই নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অনেকে বলবে যালিকা, যালিকা তো দূরে, ওইটা। যেমন আমরা বলি দিস, দ্যাট, দিস ইজ এ বটল, দ্যাট ইজ এ বটল। এটা কাছেরটা বোঝায় দিস দিয়া, দূরেরটা বোঝায় দ্যাট দিয়া। তো সেরকম
ইসমে ইশারা বলে, এটারে বলে ওই যে হাজা, এইটা যালিকা ওইটা। তো এখানে আল্লাহ বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওইটাই সেই কিতাব। আসলে এইটাই ওইটাই, এখানে এটা দিয়েই বোঝানো হয়েছে। কারণ আরবের মানুষের কাছে, আরবের মানুষই তো আরবিতে কথা বলে, তাদের কাছে এইটা ওইটা এর মধ্যে কোনো ব্যবধান নাই, তাদের আঞ্চলিক মুখের কথাবার্তা। কাজে এখানে বোঝানো হয়েছে এইটাই সেই কিতাব, এইটাই সেই কিতাব, এইটাই যালিকাল কিতাব, এইটাই সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই, একমাত্র ভেজাল মুক্ত বই। এই যে একটু হচ্ছে ভেজাল খাইতে খাইতে যেটা নির্ভেজাল হেটার কাছে নাই, ভেজালের দিকেই দৌড় দিছি যে ওইটা ভালো, ওইটা ভালো, এইটা ভালো, ওইটা না বলছে, হে না বলছে আমারে, অথচ এইটা আল্লাহ বলে এটাতে কোনো ভেজাল নাই। কেন ভেজাল নাই? কারণ এইটা কোনো ভেজাল নাই। কেন? এই যে অনেক সময় চলে যাবে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। 6 নম্বর সূরা আনামের দেখবেন 165 আয়াতের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতাম্মাত, তাম্মা ইয়াতিমু, পরিপূর্ণ, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, আমার কালেমা, আমার বাক্য, আমার সেন্টেন্স, আমার শব্দ, আমার অর্থ, আমার হরফ, এখানে যা আছে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবগুলা সত্য, ন্যায়, ইনসাফে পরিপূর্ণ। লা মুবাদদিলা লিকালিমাতিহি, এমন কোনো বাপের বেটা নাই আমার এই কালেমায় হাত দেয়, আমার কালেমা পরিবর্তনকারী বিশ্ব জগতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কি পরিবর্তন করবে? আমি সব জানি। ওয়া হুয়া সামিউল আলিম, সব শুনি, আমি সব জানি। আল্লাহ সব শুনেন, সব জানেন, কোনো পরিবর্তনকারী কেউ নাই। আল্লাহর এটা, আল্লাহ বলেন এটা তো আমি পাঠাইছি, আমি এইটার সংরক্ষণের দায়িত্ব নিছি। এটা যখন আসছে তাওরাত, জাবুল, ইনজিল আগেরগুলো সব আমি রহিত করে দিছি, এখন তোমার জন্য এইটাই, ওইটার সত্যায়নকারী এটার ভিতরে আমি বলে দিছি। 10 নম্বর সূরা ইউনূসের 37-38 নম্বর আয়াত 37 বলে দিছে যে এটা হলো সত্যায়নকারী, এটা আগের কিতাবের সত্যায়ন করে দিছে। কিন্তু ওই কিতাবগুলারে ওই সময়ের জড় জড় বড় বড় আলেম ছিল, এরা পরিবর্তন করে ফেলাইছে। কিন্তু এইটা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ নিজে পাঠাইছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর, এটার আমি হেফাজত করব, এটার হেফাজত আল্লাহ নিজে করবে। তাহলে আর কে এটার মধ্যে হাত দিবে? এই ভেজাল, এই জন্য এটা যেহেতু ভেজাল মুক্ত, আমরা কি সুন্দর মানুষ, এই জন্য এটা পড়বো না, মাইন্ডসেটটা পড়তে পড়তে ধুমা উঠাই ফেলাবো, কিন্তু এটার কাছে যাবো না। অথচ হেদায়েতের বই একটাই, এই যে এটা হেদায়েতের বই। আল্লাহ বলছে, আমি তো বলতেছি না, হুদাল লিল মুত্তাকিন, তুমি মুত্তাকি, তুমি আমাকে ভয় করো, তাহলে তোমার জন্য তো হেদায়েত এই বইতে। আর কোন বইতে হেদায়েত আছে আমার বলেন তো? বলতে পারেন যে মাইনসে কইছে, কিন্তু আল্লাহ কইছে এটা বলতেই পারবেন না, নাই। আল্লাহটা তো এইখানে, আয়াত কোথায় থাকে, নোক্তা থাকে কোথায়, হরফের উপরে নিচে। আয়াত থাকে কোথায়? আয়াত থাকে কোরআনে। আর কোথাও আছে? খালি কথার সময় কথা কম যায়। এই কিতাব অবতরণ যে আল্লাহর নিকট থেকে, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। যেমন অন্য আয়াতে, আরেকটা আয়াতে আছে এই কিতাবের অবতরণ বিশ্ব রবের নিকট থেকে, এতে কোনো সন্দেহ নাই। সূরা সাজদা আস-সিজদা 32 নম্বর সূরা 30টা আয়াতের এই সূরার মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোন কোন আলেমগণ বলেছেন যালিকাল কিতাব, যে বলছে এটাই সেই কিতাব লা রাইবা ফি, এতে সন্দেহের কোনো অবকাশ নাই, যে এটা ঘোষণামূলক। আবার কেউ কেউ বলছেন ঘোষণামূলক হলো এর অর্থ হলো নিষেধমূলক, যে নাই নাই, যে এটার মধ্যে কোনো সন্দেহ করবা না, সন্দেহ নাই। এছাড়াও এতে যেসব ঘটনাবলী উল্লেখ করা হয়েছে তার সত্যতা সম্পর্কে যেসব বিধিবিধান, মাসলা মাসাইল বর্ণিত হয়েছে, সেই সবের উপর মানবতার কল্যাণ ও মুক্তি যে নির্ভরশীল সেই ব্যাপারে, এবং যেসব আকিদা, তাওহিদ, রিসালত, আখেরাত সংক্রান্ত বিষয়ে আলোচিত হয়েছে তার সত্য হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই। এই কিতাবে যা আছে কোনোটার মধ্যে সন্দেহ করা যাবে না। এই ঐশী গ্রন্থ আসলে তো সমস্ত মানুষের হেদায়েত এবং পথ প্রদর্শনের জন্যই অবতীর্ণ হয়েছে। কিন্তু এই নির্ঝরের পানি দ্বারা কেবল তারাই শিখতে হবে যারা আবে হায়াত সঞ্জীবনী পানি এর সন্ধানী এবং আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। আর যাদের অন্তরে মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করার অনুভূতি বা চিন্তা নাই, যাদের মুখ মধ্যে সুপথ সন্ধানের অথবা ভ্রষ্ট পথ থেকে বাঁচার কোনো উৎসাহ আগ্রহ নাই, তারা সুপথ কেন পাবে? কোথা থেকে পাবে? সকাল তো তাদের জন্য যারা ঘুম
ছেড়ে চোখের পাতা মেলে জেগে উঠে, ঘুমাই থাকলে সকাল পাইবে? তিন নম্বর আয়াত বলতেছি, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة, তিনটা কথা, ومما رزقناهم ينفقون। ইমানদাররা কি করে? গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আল্লাহ বলেন আমি তাদেরকে যে রিজিক দিছি সেই রিজিক থেকে ব্যয় করে। গায়েব, গায়েব মানে অদৃশ্য, যেমন আল্লাহর অস্তিত্ব, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, কবরের আযাব, মৃত্যুর পরে পুনরুত্থান, এইসব বিষয়, এগুলো তো সব গায়েবী বিষয়, এগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে। আমার জ্ঞানে ধরুক, আমার পঞ্চ ইন্দ্রিয় কাজ করুক না করুক, এগুলো দিয়ে আমি কোনোদিন পারবো না। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমি তো যত সামান্য জ্ঞান দিছি, এই জ্ঞান দিয়া আমি যেগুলা কোরআনে বলছি সব সত্য, এই জ্ঞান দিয়া তোমার বুঝে আসুক না আসুক এটা দিয়া তুমি পারবা না। তোমার যে জ্ঞান আমি দিছি আর তোমার যে ইন্দ্রিয় এগুলা দিয়া তুমি সেগুলা ধরতেই পারবা না। কিন্তু এটাই ঈমান যে গায়েবের প্রতি তোমার বিশ্বাস আছে কিনা। এ থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত এমন কথার উপর বিশ্বাস স্থাপন করাও ঈমানের অংশ, যা জ্ঞান এবং ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, আর তা অস্বীকার করা কুফরি ও ভ্রষ্টতা। যথাযথভাবে নামাজ পড়া বা নামাজ কায়েম করার অর্থ কি? নবী যেভাবে দেখাইছেন নিয়মিতভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নামাজ আদায়ের প্রতি যত্ন নেওয়া, নচেত নামাজ তো মুনাফিকরাও পড়ে, মুনাফিক যারা এরাও নামাজ পড়ে। আর ব্যয় করতে কইছে আল্লাহ যে আমি যা দিছি সেখান থেকে ব্যয় করো। ব্যয় করার কথা ব্যাপক, যাতে ফরজ ও নফল উভয় প্রকার ব্যয় শামিল। ইমানদাররা তাদের সামর্থ্য অনুযায়ী উভয় প্রকার সদগার ব্যাপারে কোনো প্রকার কৃপণতা করবে না। এমনকি পিতামাতা, সন্তান সন্ততি, পরিবারের জন্য যে খরচ করেন এটাও ব্যয় করার শামিল এবং তাতেও নেকি প্রদান করা হয়। কত নেকি পাইতেছেন, সহজ করে দিছে তো আল্লাহ। নেকি না দিলেও এটা করতেন, তো এটা তো নেকি দিয়ে দিছে যে নেকি হবে। 4 নম্বর আয়াত, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। والذين يؤمنون بما أنزل إليك, তোমার প্রতি যা নাজিল করছে সেটারও বিশ্বাস করে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, ওমা উনজিলা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে যারা ঈমান আনে সেগুলোর মধ্যেও ঈমান আনে। যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে সবগুলোর উপরে ঈমান আনে, যেগুলো তো সব আল্লাহর কিতাব। আর আখিরাতের প্রতি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ইয়াকিন রাখে, মানে দৃঢ় বিশ্বাস রাখে। পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস করার অর্থ হলো এই যে যে গ্রন্থসমূহ পূর্ববর্তী নবীগণের উপর অবতীর্ণ করা হয়েছিল তা সবই সত্য, যদিও সেই কিতাব বা গ্রন্থাবলী বর্তমানে আসল অবস্থায় পাওয়া যায় না, অপরিবর্তিত নাই, তাই সেগুলির উপর আমল করাও যাবে না। এখন শুধু কোরআন আর তার ব্যাখ্যা হাদিসের উপরই আমল করতে হবে। এ থেকে এই কথাও জানা গেল যে ওহী ও রিসালাতের ধারাবাহিকতা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্তই শেষ। নবীর পরে কেউই গায়েব জানতে পারবে না, কারোর গায়েব শুধু জানাইছে ওহীর মাধ্যমে। নবীও গায়েব জানতেন না ওহী ছাড়া। কি জানি এলহাম, এগুলোর মাধ্যমে কোনোদিন আল্লাহ গায়েব জানান না, গায়েব জানা সম্ভব না। আমার কথা আমার না, সব তাফসিরের কিতাব থেকে নেওয়া এবং নামি নামি তাফসিরের কিতাব থেকে নেওয়া। যে কয় না অনেক ওরাও গায়েব জানে, আল্লাহর ওলি মারগুল্লি, বুঝছেন তো? যে যদি এটা বলে, কারণ যে খাস আল্লাহর ওলি সে তো আল্লাহর ডরে কোনোদিন এই মিথ্যা কথা কইবে না, বুঝছেন তো? এলহাম কাশ খুলে যায়, এর মাধ্যমে কোনো দিনও গায়েব জানান না আল্লাহ, কোনো দিন। এখন সম্ভবই না, নবীর দরজা বন্ধ, ওহীর মাধ্যমে গায়েব দেন।
এ থেকে এই কথাও জানা গেল যে ওহী ও রিসালাতের ধারাবাহিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই শেষ। তা না হলে তারপরে আগত কোনো রিসালাতের উপর ঈমান আনার কথাও মহান আল্লাহ অবশ্যই উল্লেখ করতেন, মহান আল্লাহ জানাই দিতেন। আমার কথা তো আলেমদের লেখা বই, তাই না, তাফসীর, বুঝতেছেন তো? আমার একটা কথা আমি বলতেছি না, হুজুরের সামনে কই কেমনে। 5 নম্বর আয়াত দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম, তারাই সফলকাম যারা রবের পক্ষ থেকে যে হেদায়েত, এই কিতাব হেদায়েত, এই কিতাবের সাথে সম্পর্ক এর উপরে আছে, কিতাবের টাচে আছে, কিতাবের সংস্পর্শে আছে, তাদের কথা বলা হইতেছে, এরাই সফলকাম। এখানে সেই ঈমানদার বা বিশ্বাসীদের পরিণামের কথা বলা হয়েছে যারা ঈমান আনার পর আল্লাহ ভীরু এবং আমল করা সহ সঠিক আকীদার উপর কায়েম থাকার প্রতি যত্ন নেয়, কেবল মৌখিক ঈমান প্রকাশকে যথেষ্ট মনে করে না। জানতাম আপনি নামাজ পড়েন কি আমার ঈমান আছে, মুখে মুখে কইতেছে। আর সফল কাম হওয়ার অর্থ আল্লাহর সন্তুষ্টি এবং তার রহমত এবং তার ক্ষমা লাভ। এর সাথে যদি দুনিয়াতেও সুখ স্বাচ্ছন্দ্য সফলতা লাভ হয় তাহলে তো সুবহানাল্লাহ, বিরাট ব্যাপার। নচেত আখিরাতের সফলতাই হলো প্রকৃত সফলতা। এরপর মহান আল্লাহ, এরপরেই মহান আল্লাহ অন্য একটা দলের কথা বলছেন। এটা তো ঈমানদারের কথা। আমার প্রথম 4টা আয়াত শেষ। মহান আল্লাহ তাদের কথাই বলছেন, কে? কাফের, যারা কেবল কাফেরই নয় বরং তাদের কুফরি ও অবাধ্যতা এমন অন্তিম পর্যায়ে পৌঁছেছে যে এরপর তাদের কোনো মঙ্গল বা ইসলাম কবুল করার কোনো আশাই নাই। এই কাফেরের কথা এখন শুরু। 6 আর 7 নম্বর আয়াত কাফের। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করছে, কাফের। আল্লাহ রাসূলকে বলতেছেন সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, তুমি তাদেরকে সতর্ক করো, আম লাম তুনযিরহুম, আর নাই করো, সতর্ক করো আর না করো এটা সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। লা ইউমিনুন, তারা যত কিছু বুঝাও এরা ঈমান আনবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ই আশা ছিল যে সবাই মুসলিম হয়ে যাক। সেই অনুপাতে তিনি চেষ্টা সাধনা চালিয়ে গেছিলেন, কিন্তু মহান আল্লাহ বলেন ঈমান তো তাদের ভাগ্যেই নাই। এরা এমন কিছু বিশেষ লোক ছিল যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছিলেন যে এরা জীবনে ঈমান আনবে না। আল্লাহ মারছে দেখে না, কাজ কারবার দেখে আল্লাহ বুঝে যে এটা জীবনে আনবে না। যেমন ছাত্ররে পড়াইয়া টিচার বুঝে যে এটা কোনোদিন পাসই করবো না, কয় আপনি কইছেন দেখে আমি ফেল করছি। ফেল করার পরে স্যারের দোষ দেয়, কারণ আল্লাহ বুঝে না যে এটা কোনোদিন ঈমান আনবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত লোকগুলা। নচেত তার দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অসংখ্য মানুষ মুসলমান হয়েছিল রাসূলের দাওয়াত। এমনকি পুরো আরব উপদ্বীপ ইসলামের সুশীতল ছায়াতলে এসে গিয়েছিল। এই কাফেরের একটা আয়াত গেল, এই 7 নম্বর আয়াত। 2টা আয়াত বলছি কাফেরের। আল্লাহ বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খতামা, মোহর মাইরা দেওয়া। আল্লাহু, খতামাল্লাহু, আল্লাহ ফাইল, আল্লাহ মারছেন মোহর। মোহর অন্য কেউ মারেনি, আল্লাহ মারছেন। আল্লাহ ফাইল। আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে মোহর মাইরা দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, কানের মধ্যে মোহর মাইরা দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর চোখের মধ্যে পর্দা ঢাইলা দিয়েছেন, পর্দা। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক, মর্মন্তুদ আযাব। এখানে তাদের ঈমান না আনার কারণের কথা উল্লেখ করা হয়েছে, যেহেতু অব্যাহতভাবে কুফরি আর পাপের কাজ সম্পাদন করার কারণে
খালি পাপ কাজ করতেই থাকতো, অব্যাহত, বন্ধ নাই। তাদের অন্তঃকরণ থেকে সত্য গ্রহণ করার যোগ্যতা শেষ হয়ে গিয়েছিল। তাদের কান হক কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। তাদের দৃষ্টি সারা বিশ্বে ছড়িয়ে থাকা মহান রবের নিদর্শনাবলী দেখা থেকে বঞ্চিত ছিল। তাই এখন তারা ঈমান কিভাবে আনতে পারে? ঈমান তো তাদেরই ভাগ্যে জোটে যারা আল্লাহ তাআলা প্রদত্ত যোগ্যতাকে সঠিক রূপে ব্যবহার করে। আল্লাহ যে যোগ্যতা দিছে সেটাকে সঠিকভাবে ব্যবহার করে এবং তার দ্বারা স্রষ্টার পরিচয় লাভ করে। এর বিপরীত লোকেরা তো সেই হাদিসের অর্থের আওতাভুক্ত যাতে বলা হয়েছে মুমিন যখন কোনো পাপ কাজ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, এরপরে যদি সে তওবা করে আল্লাহর কাছে কালো দাগ পরিষ্কার হয়ে যায়। কিন্তু সে যদি তওবা তো দূরে থাক, বারবার ওই পাপ কাজ করতে থাকে, গোটা হৃদয় কালো দাগে ছায়া যায়। তখন আর ভালো কথা ভালো লাগে না, খারাপ বন্ধুগুলোকেই থাকে, শয়তানের উত্তরসূরি হয়, শয়তানের দলের কর্মী হয়ে যায়। কয় এই তো বড় শয়তান, এটাই আমার নেতা। কারণ তখন সে বুঝতেই পারে না, সত্য বিমুখ হয়ে যাচ্ছে, সত্যটাই তার কাছে ভেজাল মনে হয়, খারাপটাই তার ভালো লাগে। আমি বলতেছি না, কারণ হৃদয়ের মধ্যে মরিচা পড়ে যায়। 83 নম্বর সূরা, এটা তাফসীর করছিলাম, সূরা মুতাফফিফিন, আরেক নাম সূরা তাতফিক। আর তাতফিক 36টা আয়াতের সূরার সম্ভবত 14 নম্বর আয়াত। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কখনো না, এদের অন্তরে তো রন মানে মরিচা ধরে গেছে। যেই সমস্ত কাজ কইরা বেড়ায় এই জন্য অন্তরটা মরিচায় পড়ে গেছে, মরিচা ধরছে। এটা ওই তিরমিজি দেখবেন 83 নম্বর সূরা, সূরা মুতাফফিফিন, প্রতারণা, এটার তাফসিরে আছে যে রানা আলা কুলুবিহিম 14 নম্বর আয়াত। ওইটাই আল্লাহর রাসূল বলছেন। এইবার পরের যে 6-7 গেল, পরে কইছি 13টা আয়াত মুনাফিকের ব্যাপারে আল্লাহ কি বলতেছেন? 8 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে, এমন অনেক লোক আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপরও আমরা বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ এরা ঈমান আনে নাই। আল্লাহ তো জানে, কই এরা আসলে ঈমানদার না, এরা মুমিন না। এখান থেকে তৃতীয় দল মুনাফিকদের কথা আলোচনা শুরু হচ্ছে। তাদের অন্তঃকরণ তো ঈমান থেকে বঞ্চিত ছিল, কিন্তু তারা ঈমানদারদেরকে প্রতারিত করার জন্য মৌখিকভাবে ঈমান প্রকাশ করত। মুনাফিকরা ঈমানদারদের সাথে আইসা মিশা কইতো আমরাও ঈমান আনছি। মহান আল্লাহ বলেন, তারা না আল্লাহকে প্রতারিত করতে সফলকাম হবে, কেননা তিনি তো সর্ব ব্যাপারেই জ্ঞাত, আর না ঈমানদারদেরকে স্থায়ীভাবে ধোঁকার মধ্যে রাখতে পারবে, কেননা তিনি ওহীর মাধ্যমে মুসলিমদেরকে তাদের প্রতারণা সম্পর্কে অবহিত করে দিতেন। আল্লাহ তো ওহীর মাধ্যমে জানাই দিতেন, নবীরা জানাই দিতেন, নবী বলতো। প্রকৃতপক্ষে এই প্রবঞ্চনার সমস্ত প্রকার ক্ষতির শিকার তারা নিজেরাই হয়েছে, যার ফলে তারা তাদের আখিরাত নষ্ট করেছে এবং দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে। দুনিয়া লাঞ্ছিত না? কেউ যদি আপনার নাম কি, আমার 3 ছেলে, আবু জেহেল, উতবা, সাইবা, কইছেনি একজনেও? একটা কুক আবু জেহেল আছে, নামটা পছন্দের না, তাও রাখে না। ফেরাউন, নমরুদ, যেমন বড় ছেলেটা ফেরাউন, ছোটটা নমরুদ। কিন্তু কে জানি কইছিল এক নমরুদ পয়দা হো গিয়া, কে জানি কইছে, আমি শুনছি। ও তাই না? হ্যাঁ ঠিক আছে, ফেরাউনের নমরুদ থাকবো, ফেরাউনের সাথেই নমরুদ থাকে, নাহলে কই থাকে? হ্যাঁ, পাকিস্তানের এক ওই যে ফ্রুটিকা খাওয়াই দিছে, মানে নিজেই কইয়া ফেলাইছে, আমি তার মুখ থেকেই শুনছি। 9 নম্বর আয়াত, এগুলাই হলো লাঞ্ছিত দুনিয়াতে করবেন,
আমি ওটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। দুনিয়া লাঞ্ছিত না, আর তো নাই। আল্লাহ তো এটাই বলছেন, কোথায় নিয়ে এক থাবর দিয়ে মাটি ফেলাই দিচ্ছে। 9 নম্বর আয়াত, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله والذين آمنوا বলতেছেন ইউখাদিউনা, তারা তো প্রতারিত করতে চাইছে, আল্লাহরে প্রতারিত করবে, আর যারা ঈমান আনছে তাদের সাথে দাপ্পাবাজি করবে, ধোঁকাবাজি করবে, প্রতারিত করবে। তারা মনে করছে আল্লাহর সাথে ধোঁকা দিমু, আর যারা ঈমান আনছে তাদেরকেও ধোঁকা দিমু। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতেছে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা তা অনুধাবন করে না। শাআরা ইয়াশউরু, শুউর ক্রিয়াবাচক বিশেষ্য, শাআরা ইয়াশউরু অনুধাবন করা। ওয়ামা ইয়াশউরুন, তারা নিজেরা অনুধাবনই করে না, বুঝতেই পারতেছে না যে নিজেরাই ধোঁকা খাইতেছে। দশ নম্বর আয়াত, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদান, ওই রব্বি জিদনি ইলমা পড়েছি না, জাদা ইয়াজিদু, বাড়ায়া দেওয়া, এইখানে এটাই বলছেন। ফাযাদাহুমুল্লাহু, আল্লাহ তাদেরকে বাড়াইয়া দিয়েছেন, মারাদান, মারাদান তাদের রোগ আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছে। এই যে কুফরি করার রোগ, শিরকের রোগ, এই যে নেফাকের রোগ, এগুলা আল্লাহ আরো বাড়াই দিয়েছেন, যে করতে থাক করতে থাক। ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব, কঠিন আযাব। বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু এরা মিথ্যা কথা কইতো, অসত্য কথা কইতো, মিথ্যা বলতো। ব্যাধি বলতে এখানে কুফরি ও নিফাকের ব্যাধিকে বোঝানো হয়েছে। এই ব্যাধি যদি সরানোর চিন্তা না করা হয় তাহলে তা বাড়তেই থাকে। অনুরূপ মিথ্যা বলা মুনাফিকদের একটা নিদর্শন, যা হতে দূরে থাকা অপরিহার্য। খালি মিথ্যা তো কইবই, মুনাফিকের একটা নিদর্শন, মিথ্যা কথা কইবই। এটা জীবনে কোনোদিন সত্য আমি শুনি নাই একজনের মুখ থেকে, যা কইছে সব মিথ্যা। এই জন্য আল্লাহ কইছে ওয়ালাহুম আযাবুম মুহিন ওয়ালাহুম আযাবুল আযীম, এদের জন্য লাঞ্ছনাকর, কষ্টদায়ক, মর্মন্তুদ, অপমানিত শাস্তি আছে। 11 নম্বর আয়াত আল্লাহ কি বলেন দেখেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ করিস না, জমিনে এরকম বিপর্যয় সৃষ্টি করো না, মারামারি, কাটাকাটি, ফ্যাপস, দাঙ্গা, হাঙ্গামা, সন্ত্রাস, এগুলো সৃষ্টি করো না। তখন তারা কি বলেন, ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি চাই, আমরা শান্তিকামী লোক, আমরা সংস্কার করতে আসছি, আমরা তো সংশোধনকারী, সংশোধন করে। ব্যাংকে কোনো ইয়া হইয়া টাকাগুলারে পরিষ্কার করে, সংশোধন করে লয়ে গেছে, বাড়ির যে ধুইব, ধুইয়া টাকাগুলো আবার ব্যাংকে রাখবো, টাকা সব লয়ে গেছে জনগণের। হ্যাঁ, ওটা ধুইয়া পরিষ্কার করবো, ময়লা। শান্তি চায়। 12 নম্বর আয়াত, আল্লাহ বলছি না, আল্লাহ সাবধান, 39 বার কোরআনের মধ্যে আসছে। আল্লাহ মানে সাবধান, আল্লাহ মানে জেনে রাখো, শুনে রাখো, বুঝে নাও, মনে রাখো। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আল্লাহ বলেন শুনে রাখো, সাবধান হও, এরাই কিন্তু এরাই হলো ফ্যাসাদকারী, জমিনে ফ্যাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা অনুধাবন করে না, নিজে যে শয়তান এটা বুঝেও না, যে আমি তো শয়তান, মানুষ তো আমারে চায় না, মানুষ তো আমারে পছন্দ করে না, আমারে তো পাইলে ফিডে আমাইরেই ফেলাইব। বুঝে না, বুঝে না, বুঝতো মানুষের কাছে
ছাইরা দিলে বুঝতো, উড়াল দিলে তো কেমনে বুঝবো। 13 নম্বর আয়াত, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস, লোকরা যেমনি ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। লোকরা মানে আল্লাহ রসুলের যে সাহাবীগুলা ছিলেন এদেরকে বলছে, লোকরা আমাদেরকে বলতেছেন ও তোমরা ওই মানুষের মতন ঈমান আনো, সাহাবীওয়ালা ঈমান আনো। তোমাদের ঈমানের মাপকাঠি, একবার ঝগড়া হয়েছে না, প্রত্যেকটা সাহাবী হলো মাপকাঠি, আপনার আমার মাপকাঠি, ঈমান ঠিক আছে কিনা, সাহাবী হলো মাপকাঠি। সাহাবীর কষ্ট এমনি এমনি তো বাপের কাছ থেকে ঈমান পাইয়া গেছি গা। হ্যাঁ, সাহাবী যেগুলা যেই সমস্ত কষ্ট করছেন, এক একটা সাহাবীর পায়ের ধুলার সমানও হওয়া সম্ভব না। আর যখন তাদেরকে বলা হয় কামা আমানান নাস, ওই লোকদের মতন ঈমান আনো, তখন তারা কি বলেন, ক্বালু, তারা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহাউ, ওই বলদগুলার মতন, নির্বোধগুলার মতন, বোকাগুলার মতন ঈমান আনবো। বোকা কেন, নির্বোধ কেন, বাড়ি ঘর নাই, জায়গা জমি কিনে না, কিচ্ছু কিনে না, কি ঠঙ্গে একটা লইয়া খালি মানুষের পিছে পিছে ঘুরে, জামা কাপড় নাই, ঠিক মতন ভাত পায় না 3 বেলা, এগুলো তো নির্বোধ। আমাকে দেখেন না, বিল্ডিং আছে, ঘর বাড়ি আছে, জায়গা জমি, গাড়ি বাড়ি সব কিছু আছে, ব্যাংক ব্যালেন্স সব আছে, এগুলো তো নির্বোধ না? এগুলো কি খালি টুপি মাথা দিয়া কি গেলে নবীজির শিখে কি শিখেছে, এই সমস্ত একেবারে নবীর অনুসরণ করে, জায়গা জমি নাই, দুনিয়ায় চলতে পারে না। এরা তো কামাইতেছে আখেরাত। তোমার দুনিয়া তো তুমি যে কোনো সময় যাইবা গা, দুনিয়াও শেষ, আখেরাত তো শেষই। ওইটাই বলতেছেন, আমি পরে ব্যাখ্যা দিতেছি। আলা, সাবধান, আল্লাহ বলেন সাবধান, জেনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ কয় আসলে এরাই নির্বোধ, এরাই বোকা, ওয়ালাকিন লা ইয়ালামুন, এরা তো জানে না, এরা বুঝতেছে না যে এরাই যে নির্বোধ। ওই মুনাফিকরা সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে অজ্ঞ, মূর্খ, বোকা, নির্বোধ বলেছে, যারা আল্লাহর রাস্তায় জান মাল কুরবানি করতে কোনো দ্বিধা করে নাই। আর বর্তমানের মুনাফিকরা বুঝতে চায় যে সাহাবায়ে কেরামরা ঈমান ধন থেকেই বঞ্চিত ছিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। মহান আল্লাহ অতীত ও বর্তমান উভয়কালের মুনাফিকদের কথা খণ্ডন করে বলেন, মানে আমাদের সময়কার উচ্চতর অভিষ্ট লাভের জন্য, উচ্চ আকাঙ্ক্ষা লাভ করার জন্য পার্থিব মানে দুনিয়ার স্বার্থসমূহ কোরবানি দেওয়া অজ্ঞতা না, দুনিয়া ছেড়ে দেওয়া অজ্ঞতা না, দুনিয়ার এই পার্থিব সম্পদ এগুলা কোরবানি দেওয়া অজ্ঞতা না, মূর্খতা না, নির্বুদ্ধিতা না, বরং তাই প্রকৃত বুদ্ধিমত্তা ও সৌভাগ্যের কাজ। সাহাবায়ে কেরামগণ তো এই সৌভাগ্যেরই প্রমাণ প্রস্তুত করেছেন। আর এই জন্যই তারা কেবল পাক্কা মুমিনই নন, বরং তারা হলেন, এবার দেখেন, বরং তারা হলেন অপরের ঈমান নির্ণায়ক মাপকাঠি ও কষ্টি পাথর। কয়দিন আগে কিন্তু ঝগড়াঝাটি হয়েছিল, জানেন তো না? সাহাবারা মাপকাঠি কিনা জানেন না? ঈমান নির্ণায়ক মাপকাঠি ও কষ্টি পাথর জানেন না? অনেক বয়ান হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। আচ্ছা যাক, এখন তো ঈমান তারাই গণ্য হবে, এখন তো ঈমান তারই গণ্য হবে যে তাদের মতন ঈমান আনবে। সাহাবীওয়ালা ঈমান যারা আনবে, ঈমান তো গণ্য হবে তাদের মতোই, ঈমান গণ্য হবে। তোমরা যেরূপ বিশ্বাস করেছো, তারা যদি সেরূপ বিশ্বাস করে তাহলে নিশ্চয়ই তারা সুপথ পাবে। এটা সূরা বাকারা। তোমরা যেরূপ বিশ্বাস করেছো, তারা যদি সেরূপ বিশ্বাস করে, সাহাবীদের কথা বলতেছে, তোমরা যেরূপ বিশ্বাস করতেছো আমি আল্লাহর রাসূল রে, তারা মানে আমরা, তারা যদি সেরকম বিশ্বাস করে তাহলে নিশ্চয়ই তারা সুপথ পাবে। এটা আসবে সূরা বাকারার 137 নম্বর আয়াতে। পরিষ্কার কথা যে নগদ অর্জিত হয় যা, ওগুলা লাভের জন্য, যা দেরিতে বা পরে অর্জিত হবে এমন লাভের প্রতি ভ্রুক্ষেপ না করা। যা নগদ এটার দিকেই তাকানো, আরে ওটা বাকি কি কয় না কয়, আসলে আসেনি নাই কি, হ্যাঁ, এটার প্রতি ভ্রুক্ষেপ না করা। আখিরাতের স্থায়ী ও চিরন্তন জীবনের তুলনায় দুনিয়ার ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল জীবনকে প্রাধান্য দেওয়া এবং আল্লাহকে বাদ দিয়া মানুষকে ভয় করা হলো অত্যাধিক নির্বুদ্ধিতা। ছাগল একটা আসবে, চরিত্রহীন ছাগল, আমি রৌদ্রে দাঁড়ায় রয়েছি, মানববন্ধন রৌদ্রে দাঁড়ায় রয়েছি,
ব্যাংক ডাকাই দেখতে আসবে, আমি যাই তার পিছে পিছে। আর এই নির্বুদ্ধিতার পরিচয় মুনাফিকরা দিয়ে এক বাস্তব সত্য থেকে অজ্ঞই রয়ে গেছে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا وَإِذَا যখন লাকু মিলিত হওয়া, লাকুল লাযিনা আমানু যারা ঈমান আনছে, যখন এরা তাদের সাথে মিলিত হয়, ক্বালু তারা তাদের সাথে বলে আমান্না আমরা ঈমান আনছি, আমি তোর দোস্ত, আমিও ঈমান আনছি, তোর মতো ঈমান আনছি আমি। হ্যাঁ, কই নবীজিকে একটা চুমা দিব, মানে আরো বেশি যে আমি নবীরে এত ভালোবাসি, আমিও ঈমান আনছি তোদের মতন। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, খলাও মানে গোপনে মিলিত হয় শয়তান, তার যে শয়তান বন্ধু বান্ধব আছে, শয়তান নেতা আছে। ওয়া ইযা আর যখন খলাও ইলা শায়াতিনিহিম, তাদের শয়তান বন্ধুদের সাথে যখন মিলিত হয়, ক্বালু তারা বলে ইন্না মাআকুম নিশ্চয়ই, মা সাথে, কুম আমরা তোমাদের সাথে আছি, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইন্না নাহনু মুস্তাহজিউন, ওদের সাথে যায় কয় আমরা তোমাদের সাথে আছি। শয়তান লিডারকে বন্ধুর সাথে যায় কয়, আর কয় আমরা তো ওদের সাথে ঠাট্টা মশকরা বিদ্রুপ উপহাস করছি, যে ঈমান আনছি কয়া ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছি। শয়তান দল বলতে, শয়তান দল কি? তাদের শয়তান নেতা, শয়তান দল ওই কুরাইশের যে লিডার ছিল ওই সময়, যে ইহুদিগুলা ছিল ধন সম্পদালা, আর যে মুনাফিকের নেতা ছিল, এগুলারে বলছে। কারণ এগুলার ইশারায় ইসলাম আর মুসলিমের ক্ষতি করতো তারা, এদের ইশারা ইঙ্গিতে, নেতার ইশারা ইঙ্গিতে না, কয় যা ওর ঘরটা ভাঙ্গা দিয়ে, যা ওর ঘরে আগুন দিয়ে, ওর ছেলেটারে ধরেলে। হ্যাঁ, ভালো ভালো কাজ করছে না, এগুলো তো ভালো ভালো কাজ, যা ওরে মামলা দিয়ে। হ্যাঁ, জীবনে গ্রেনেড দেখে নাই, ৭৫টা গ্রেনেডের মামলা। ওই গ্রেনেড কি? 15 নম্বর আয়াত, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের প্রতি উপহাস করেন। ওয়া ইয়ামুদ্দুহুম, মাদ্দা ইয়ামুদ্দু, মাদ্দা ইয়ামুদ্দু মানে ঢিল দেওয়া। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বলছে আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরাফেরা করার অবকাশ দেন। আল্লাহ সাইরা দিছে, অবকাশ দিছে, ঢিল দিছে, যে এরকম আমার অবাধ্য, যাও ঢিল দিয়ে রাখলাম। আল্লাহ তাদের সাথে পরিহাস করেন। কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের সাথে উপহাস করবেন। যেমন সূরা হাদীদ, এটাও আমি ব্যাখ্যা দিছি, সূরা হাদীদের 12, 13, 14, 15, 57 নম্বর সূরা, এটা 13 নম্বরে বলছে কেমনে উপহাস করবেন। সেদিন কোনো নূর থাকবে না, বলছিলাম না হাসরের ময়দান রসুলের দেখাবে, সেদিন আর কোনো মাফ নাই। 16 নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, ইশতারা ক্রয় করা, তারা ক্রয় করে নিছে, নিজেরা কিনা নিছে হেদায়েতের বদলে গোমরাহি, পথভ্রষ্টতা। এরাই তারা, উলাইকাল্লাযীনা, এরাই তারা যারা কি করছে, ইশতারাউদ দালালা বিল হুদা, সৎ পথের বিনিময়ে অসৎ পথ, ভ্রষ্ট পথ তারা ক্রয় করে নিয়েছে। ফামা রবিহাত তিজারাতুহুম, তিজারাত জানেন ব্যবসা, তাদের এই ব্যবসা, রবিহাত, রবিহাত মানে লাভজনক, ওখানে বলছেন ফামা, অতএব মা মানি না, অতএব তাদের এই ব্যবসা লাভজনক হয় নাই, এই যে ভ্রষ্ট পথ কিনছে। ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, কিন্তু তাদের এই ব্যবসা লাভজনক হয় নাই এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। ব্যবসা বলতে সৎ পথ ছেড়ে ভ্রষ্টতার পথ গ্রহণ করাকে বোঝানো হয়েছে, যা আসলেই নোকসানমূলক কারবার। মুনাফিকরা মুনাফিকির পোশাক পরে এই ক্ষতিকর ব্যবসা করেছে, তবে এই ক্ষতি হলো আখেরাতের ক্ষতি। আর এটা কোনো জরুরি নয় যে এই ক্ষতির জ্ঞান তাদের দুনিয়াতে লাভ হবে, বরং দুনিয়াতে তো এই মুনাফিকির কারণে তাদের যে নগদ লাভ হতো তাতে তারা বড়ই আনন্দ বোধ করত। মুনাফিকির কারণে
মুনাফিকি। আমি খালি ওর কথা হেরে কই, হের কথা হেরে কই। আপনি কি খুশি আমারে দোস্ত বানাইছেন? আমি আপনার থেকে বিভিন্ন সময় ধার কর্জ লইতেছি, আপনি আমারে আরো খাওয়ান পরান, আমারে সাহায্য করেন, আমার একটা জায়গাও লইয়ে দিছেন, আপনার পাশে থাকবো, আমি আপনার ভালো খয়ের খা, আপনার ভালো বন্ধু আমি। এই মুনাফিকির কারণে তাদের যে নগদ লাভ হতো তাতে তারা বড়ই আনন্দ বোধ করত এবং এরই ভিত্তিতে তারা নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করত আর মুসলিমদের ভাবত অজ্ঞ, মূর্খ, বেকুফ। এখনো অনেকে এরকম করে, লিডারের পিছে পিছে সামসামি করে, মনে করতো যে আরে যেগুলা এগুলি করে না, কোরআন সুন্নাহ নিয়ে থাকে, এগুলোর মামলা দিয়া জেলে ঢুকায়, মনে করতো আমরা অনেক বুদ্ধিমান। এখন দেখে কি আরে যার পিছে দৌড়াইছি হে তো ফলাইছে, আমরা যে বড় বেকুফ। আমগুলো দেখুন ফিডায় দাড়ি ফোন তো ফালাই দিছি তাও ধরে লেগে গেছে, দাড়িটাও ফালাই দিছি তাও ধরে লেগে গেছে। বুদ্ধিমান। দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত, কোর্টে নেওয়ার সময় লাথি দেয়, আরেকজন দৌড়ায় এসে দেখছেন না, ডিম মারে, থাপ্পড় দেয় মাথার মধ্যে। আরেকজনের তো কি বলে গাইলেই ফেলাইছে বর্ডারে, হ্যাঁ, মানিক সাদের বলে কি গাইলেই ফেলেছে একটা। তো এগুলা তো কি অবস্থা দুনিয়াতে দেখাই দিতেছে আল্লাহ। যেমন দেখাই দিয়েছিল বদরের যুদ্ধে 70টা নেতা, বড় বড় নেতা একেবারে মাইরেই ফেলাইছে আর 70টারে বন্দি করে লয়ে গেছে, দেখাইছে না? আল্লাহ তো বলেই দিচ্ছেন আমি সব দেখাবো, আমি সব দেখাই দিব। পরকালে তো আছেই, দুনিয়াতে তো আমি দেখাই দিছি, চোখ খুলে দেখো না কেন? হুশ নাই। 17 মাসালুহুম কামাসালিল্লাযী, মাসালুহুম তাদের উদাহরণ, কামাসালিল্লাযী তাদের মতন, ওইটার মতন। কার মতন? ইস্তাওকাদা নারা, তাদের উপমা ওই ব্যক্তির মতন যে আগুন জ্বালালো, আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইলে আলো হয় না চারিদিকে? ফালাম্মা আদাআত মা হাওলাহু, এরপর হাওলাহু তার চারিপাশ, হাওলা মানে চারিপাশে, হু জমিরে মুত্তাসিল, হু মানে তার চারিপাশে। এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করলো, আলো উঠলো, আলোকিত করলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের নূরটা কাইরা নিয়ে গেলেন, এই আলোটা আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাত, এবং তাদেরকে অন্ধকারে ছাইরা দিলেন, আলো লয়ে গেছে অন্ধকার। লা ইউবসিরুন, লা ইউবসিরুন, তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং অন্যান্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এর অর্থ এই বর্ণনা করেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন তখন কিছু লোক ইসলাম গ্রহণ করে। মদিনায় যাওয়ার পর কিছু লোক ইসলাম গ্রহণ করছে, কিন্তু তারা সত্তর আবার মুনাফিক হয়ে যায়। তাদের দৃষ্টান্ত সেই লোকের মতন যে অন্ধকারে ছিল, তারপরে সে বাতি জ্বালালো, ফলে তার চতুর্দিক আলোকিত হয়ে গেল এবং উপকারী ও অপকারী জিনিস তার সামনে পরিষ্কার হয়ে গেল। সে তো বুঝতে পারছে এটা সত্য, এটা মিথ্যা, এটা উপকারী, এটা অপকারী। হঠাৎ সেই বাতি নিভে গেল এবং পুনরায় চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এই অবস্থা হলো মুনাফিকদের। প্রথমে তারা শিরকের অন্ধকারে ডুবেছিল, তারপর মুসলিম হয়ে আলোয় আসে, হালাল হারাম এবং ভালো মন্দ জেনে যায়, অতঃপর তারা আবার কুফরি ও নিফাকের দিকে ফিরে যায়, ফলে সমস্ত আলো নিভে যায়। ফাতহুল কাদির। এইটা সবাই এর আয়াতগুলা শুনছেন এখন যেগুলো আছে। 18 নম্বর আয়াত, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলতেছেন এরা মুখ অন্ধ বধির, এরা ফিরে আসবে না। আল্লাহ বুঝেন না, এরা কোনোদিন ফিরবে না। এরা মুখ অন্ধ বধির, এরা কানে শুনবে না, কোরআন সুন্নাহ যত কিছু বলো কোরআনের কথা শুনবে না। এদের চোখ দিয়া এরা সত্য দেখবে না, আর মুখ দিয়া সত্য কোনোদিন বলবেও না, সত্য প্রকাশও করবে না। সত্যের বিরুদ্ধে। কাফের মানি কুফার। কৃষক বীজ মাটির তলে গোপন করে রাখে না, তো সেরকম কাফের মানে দিলের ভিতরে সত্য গোপন করে থয়। ওই কুফার, কৃষক, কাফের ওইখান থেকে আসছে। 19 আও অথবা আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। আমরা কই না বরাক, বারকুন বিদ্যুতের বিজলি, বিদ্যুতের চমক। আর সূরা রদ আছে একটা 13 নম্বর সূরা, বজ্রপাত। এনে বলতেছেন
কিংবা আকাশের বর্ষণমুখর মেঘের ন্যায়। বর্ষণমুখর মেঘ, মুষলধারে বৃষ্টি হইতেছে, আকাশের মেঘ, ওইখানে বিদ্যুতের চমক, তারপরে আবার বজ্রপাত, অনেক সময় ঠাডা পড়ে, কয় না যে ঠাডা পড়ে একজন মারা গেছে, এগুলার কথা বলতেছেন। আকাশের বর্ষণমুখর মেঘের ন্যায়, যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি, বিদ্যুতের চমক। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। এই মেঘের গর্জনে তারা আঙ্গুল, কানের মধ্যে আঙ্গুল দেয়, এত জোরে বিকট আওয়াজ হইতেছে, কানে আঙ্গুল দিতেছে মরার ভয়ে। হাজারাল মাউত, মৃত্যুর ভয়ে কানে আঙ্গুল দিয়ে দিতেছে। এই মেঘের গর্জন, বিদ্যুতের চমক, ঘন অন্ধকার কালো মেঘ, এই মুষলধারে বৃষ্টি হইতেছে, এই মেঘের গর্জনে ভয়ে কানে আঙ্গুল দিয়ে রাখে। ওয়াল্লাহু মুহীত, ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আর আল্লাহ মুহিত, মুহিত মানে পরিবেষ্টনকারী। আল্লাহ তো কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন। যেমন আকাশের মুষলধারে বৃষ্টি হয়, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুতের চমক। বজ্রধ্বনিতে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দেয়। আল্লাহ অবিশ্বাসীদের পরিবেষ্টন করে রয়েছেন। শেষ 20 নম্বর আয়াত। টার্গেট যা ছিল 20, ওই যে 13টা মুনাফিকের ব্যাপারে, এটা শেষ 20 নম্বর আয়াত। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলতেছে বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়। এত জোরে বিদ্যুৎ চমক হইতেছে, এত ঘন ঘন, অনেক সময় দৃষ্টিশক্তি অনেকের নষ্ট হয়ে যায়। যখনই তা তাদের জন্য আলো দেয়, তারা তাতে চলতে থাকে, পথ চলে, আলোর দিকে পথ চলে। আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয়, তারা দাঁড়িয়ে পড়ে। আর আল্লাহ যদি চাইতেন, ওয়ালাউ শাআল্লাহ, আল্লাহ যদি চাইতেন, লাযাহাবা, কাইরা নিতেন, অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারতেন, বিসামইহিম ওয়া আবসারিহিম, তাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আল্লাহ নিয়ে নিতে পারতেন। এটাই বলতেছেন। আর আল্লাহ যদি চাইতেন, অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ নিয়ে নিতেন, দৃষ্টিশক্তি নিয়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এখানে মুনাফিকদের অপর আরেক দলের কথা বলা হচ্ছে, যাদের সামনে কখনো সত্য পরিষ্কার হয়ে যায়, আবার কখনো তারা এই ব্যাপারে সন্দেহ সংশয়ের মধ্যে নিমজ্জিত থাকে। একবার সত্য বুঝে আবার সংশয়ের মধ্যে আসে। কাজেই তাদের সন্দিগ্ধ ও সংশয় অন্তর হলো সেই বৃষ্টির ন্যায়, যা অন্ধকারে বর্ষিত হয়। এর গর্জন এবং বিদ্যুতের চমক তাদের অন্তরে ভয় ভীতির সঞ্চার করে, এমনকি ভয়ের কারণে নিজেদের আঙ্গুলগুলো কানের মধ্যে গুঁজে দেয়। কিন্তু এই ব্যবস্থাপনা এবং ভয় ভীতি তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবে না, কেননা তারা আল্লাহর বেষ্টনীর মধ্য থেকে বের হতে পারবে না। কখনো সত্যের কিরণ তাদের উপর পড়লে তারা তার প্রতি ঝুঁকে পড়ে, কিন্তু আবার যখন ইসলাম ও মুসলিমদের উপর কঠিন সময় আসে, ইসলাম আর মুসলিমদের উপর কঠিন সময় আসে, তখন তারা উদভ্রান্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। মুনাফিকদের এই দল শেষ পর্যন্ত দ্বিধা, দ্বন্দ্ব ও সন্দেহ সংশয়ের শিকার হয়ে সত্য গ্রহণ করা থেকে বঞ্চিত থেকেই যায়। এখানে এই ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আল্লাহ ইচ্ছা করলে তাদের প্রদত্ত যোগ্যতা ছিনিয়ে নিতে পারেন। কাজেই মানুষের উচিত মহান আল্লাহর আনুগত্য করা থেকে দূরে এবং তার পাকড়াও থেকে নির্ভয় না থাকা। যা কিছু বললাম, শুনলাম, বুঝতে তো পারছেন। আল্লাহ আমাদেরকে এগুলা বুঝার তৌফিক দান করেন, এগুলি মানার তৌফিক দান করেন। সময় যে কোনো সময় মৃত্যু আসবে, এখনো সোজা হয়ে যায়। সাপ খালি বেকা বুকা চলে, পিঠে মাইরা ফলাইলে সোজা হয়ে থাকে, মইরা গেলে সোজা হয়ে কোনো লাভ নাই। গেন্ডি কিন্তু অনেক শক্ত করে পশ্চিম দিকে ফিরায়, মাথার নিচে ইট দে, একটা মাটি দে, এগুলো যেন করণ না লাগে, যাতে আগেই সোজা হয়ে যাইতে পারি যে আল্লাহ কবরে যাইতেছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেন সত্য করে যাইতে পারি, রসুলের আদর্শের সৈনিক হইয়া যেন মরতে পারি।
আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।